এটা সলভ করব। হ্যাঁ, তো তুমি ব্যতিক্রম বইয়ের শুরুর দিকে দেখা একটা অঙ্ক আছে। আচ্ছা, আমাদের নিয়ম হলো এই লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড করতে হয়, ঠিক না? তো আমরা প্রথমে লিখি মনে করি x belongs to A intersection B union C এটা লেখো। লিখছ? আচ্ছা, এখন আমি একটা তথ্য দিয়ে নিই, এটা একটু লিখে নিও। ইউনিয়ন যদি থাকে বাংলায় লিখতে হবে অথবা, ইন্টারসেকশন যদি থাকে তাহলে লিখতে হবে এবং। হ্যাঁ, আর যদি তোমার হোল থাকে হোল ইউ, তাহলে আবার উল্টা, তখন হবে এবং, আবার হোল ইন্টারসেকশন তখন কিন্তু আবার হবে অথবা, মানে বিপরীত যখন হোল বলা থাকবে। হ্যাঁ, তো আমরা এখন এটা সলভ করি। এই বিলংস টু মানে হলো অন্তর্ভুক্ত আছে, এই এক্স একটা উপাদান যা কিনা এই সেটটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে? তো আমরা আগে ব্র্যাকেটের বাহিরেটা ভাঙবো। ব্র্যাকেটের বাহিরে আছে ইন্টারসেকশনটা আমরা ভাঙবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ, ইন্টারসেকশন থাকলে কি লিখতে হয় এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। দেখো বুঝতে পারছো কিনা? শুধু ইন্টারসেকশনের জায়গায় আমি এবং লিখছি আর সবগুলো আলাদা করে ফেলছি, ঠিক আছে? নেট সমস্যা? ও, দেখো বই তো দেওয়া আছে, তাছাড়া বইতেও দেওয়া আছে। তাহলে আমরা ইন্টারসেকশন ভাঙার পরে এই অবস্থায় পাইলাম, ঠিক না? এখন আমরা ওই ইউনিয়নটাকে ভাঙবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, ইউনিয়ন থাকলে অথবা হয় এক্স বিলংস টু সি, মানে ইউনিয়নটা উঠে দিয়ে অথবা লিখছি। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন এবং লেখার মানে হইল এই এক্স বিলংস টু এর মানটা একবার বির সাথে যাবে, এক্স বিলংস টু এর মানটা একবার সির সাথে যাবে, ঠিক না? তাহলে আমরা লিখি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিই। এই অথবাটা অথবা থাকলো, আবার এক্স বিলংস টু এ নাও, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি সি, মানে এবং বলার অর্থ হলো এই এক্স বিলংস টু এর মানটা একবার বির সাথে সম্পর্ক হবে, একবার সির সাথে সম্পর্ক হবে। বুঝতে পারছো? এমনি তো সহজ আছে।
এখন আমরা মান উঠাই দিব, আগে ব্র্যাকেটের ভিতরেগুলো উঠাবো। তাহলে এক্স বিলংস টু এ এবং থাকলে যেন কি হয়, ইন্টারসেকশন। ইন্টারসেকশন দিলাম, এখানে অথবা আছে অথবাই রাখি। আবার এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। বুঝতে পারছো কি? দেখো সব শেষে এখন আমরা কি করব, এই অথবা তুলে দেব। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, অথবা তুললে কি হয়, ইউ ইন্টারসেকশন সি। দেখো সে বুঝতে পারছো কিনা? অতএব আমাদের এই যে এটা দিয়ে আমরা শুরু করলাম, এক্স লেখা যাবে না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন, ইন্টারসেকশন না, বি ইউনিয়ন সমান সমান লেখা যাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন কি, সি। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করলাম। এখন আবার উল্টো করতে হবে, এই পাশ থেকে আবার এই পাশে আনতে হবে। মনে নাই? আচ্ছা, এখন আমরা এই পাশ থেকে এই পাশে প্রমাণ করব। আর মুছে ফেলি, ঠিক আছে? আবার মনে করি ওখানে ওয়াই এক্স ধরছিলাম, এখানে ওয়াই ধরি। তাহলে ওয়াই বিলংস টু ওই যে ডান পাশেরটা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন কি, সি। এরকম ছিল না? এইরকম ছিল। এখন আমরা ব্র্যাকেটের বাহির আগে ভাঙবো। ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন থাকলে কি লেখা লাগে, অথবা ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন সি। বুঝতে পারছো? এরপরে বৃত্ত আমরা ব্র্যাকেটের ভিতরে ভাঙবো। তাহলে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন থাকলে কি লিখতে হয়, এবং না, এবং ওয়াই বিলংস টু কি, বি। আমরা একটা ব্র্যাকেট ইউজ করে দিই, অথবা অথবার জায়গায় রইল ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি, সি। না, এই লিখছ? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ দেখো দুই জায়গাতে আছে, এখানেও আছে এখানেও আছে। তো দুইটায় আমরা এক জায়গায় আনতে পারি। ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এই এবংটা নেই, নিলাম, নিয়ে রইল কি কি, ওয়াই বিলংস টু বি। না, অথবা এই যে অথবাটা রয়ে গেল, ওয়াই বিলংস টু বি আর ওয়াই বিলংস টু কি,
সি। মানে 2a এক জায়গায় নিলাম, নেওয়ার পরে যেটা রয়ে গেল ওটা আমরা ব্র্যাকেটের ভিতরে কোড করে দিলাম। এখন লেখা যায় y বিলংস টু a এবং মানে এইখানকার অথবাটা এখন তুলে দিব, y বিলংস টু b ইউনিয়ন কি c, b ইউনিয়ন c। আমরা জানি এই অথবা থাকলে ইউনিয়ন লেখা যায়, তাহলে অথবা উঠাই দিয়ে আমরা লিখলাম b ইউনিয়ন c। এখন আমরা এই এবং তুলে দেব, তাহলে y বিলংস টু a এবং থাকলে ইন্টারসেকশন হয়, বুঝতে পারছো কি? এই ইন্টারসেকশন b ইউনিয়ন কি c, b ইউনিয়ন c। অতএব দিয়ে আমরা লিখতে পারি যে a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c সমান সমান a ইন্টারসেকশন b ইউনিয়ন কি c। শেষ, প্রমাণিত। হ্যাঁ, এটা করানোর অর্থ হইলো এখানে ইন্টারসেকশনও আছে এবং ইউনিয়নও আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এটা করলাম, এখন মুছে ফেলি। আচ্ছা, এরপর আসো যেগুলো বেশি আসে তোমার প্রাইম দেওয়াগুলি আর কি। তো এখানে পরের অঙ্কটাই এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। মানে অঙ্কের ডাকটা এরকম যে এ ইউনিয়ন বি হোল প্রাইম না সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম। এটা প্রশ্ন 21 নাম্বার, আমার ব্যতিক্রম সাজেশন 21 নাম্বার। এ ইউনিয়ন বি হোল প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? তো মানে এটা দুই ভাবে করা যায়, এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে এখানে ইন্টারসেকশন হয়, হ্যাঁ, আর এখানে ইন্টারসেকশন থাকলে এখানে। ওইটা আরেকটা অঙ্ক আছে, হ্যাঁ। তাহলে আমরা এটা শুরু করি, এই পাশ থেকে এই পাশ প্রমাণ করব। প্রথমে লেখো, মনে করি x belongs to a union b whole prime, x belongs to a union b whole prime। একটু বুঝে নাও আগে, পরে উঠাও, কারণ এটা মনোযোগ সহকারে বুঝতে হবে। এখন এই প্রাইম তুলে দেব আগে, প্রাইম মানে তো নেগেটিভ, তাহলে এখানে ছিল বিলংস টু এ ইউনিয়ন বি হোল, আর এখন হবে নট বিলংস টু, এই এভাবে টান দিবা, এটা নট বিলংস টু বোঝায়। এ ইউনিয়ন বি, ওই প্রাইম তুলে দিয়ে নট বিলংস টু দেওয়া যায়, বুঝতে পারছো? আচ্ছা, আগে বুঝে নাও ভালো করে। এরপরে এক্স বিলংস এক্স কি নট বিলংস টু এ, ওকে। এরপরে লিখবা, এখানে প্রশ্ন আছে ইউ থাকলে কি হয়, অথবা হয়, কিন্তু এটা তো হোল প্রাইম ছিল, হোল ইউ ছিল, তো
তাহলে কিন্তু উল্টাটা লিখতে হবে। তাহলে কি লিখতে হবে বলো? এবং কি লিখতে হবে? আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে হোল মানে যেরকম দুইটা মিলে যদি প্রাইম থাকে, ঠিক আছে, দুইটা মিলে যদি প্রাইম থাকে তাহলে উল্টাটা লিখতে হয়, ইউনিয়ন থাকলে এবং লিখতে হয়। ওকে, এক্স নট বিলংস টু কি বি, বুঝতে পারছো? এখন আবার কি করব আমরা, এই যে নট বিলংস টু আছে না, এটাকে বিলংস টু করে দিব। বিলংস টু করলে এর উপরে প্রাইম হবে, এবং এর জায়গায় এবং রইল, আবার এইটাকে বিলংস টু করে দিব, বির উপরে কি হবে? বির উপরে প্রাইম হবে, রাইট। এরপর আমরা লিখব দুইটা মিলে একটা এক্স বিলংস টু এ প্রাইম, এবং থাকলে কি হবে? এবং থাকলে ইন্টারসেকশন, ঠিক না? আর তুমি কি আমার প্রশ্ন করতে পারো না যে প্রাইম থাকলে যে উল্টে যায়, কিন্তু এখানে তো উল্টা এলো না, কারণ কি বলো দেখি? কারণ আছে তো। মনে রাখতে হবে এখানে তো হোল নাই, এখানে কিন্তু হোল নাই, আলাদা আলাদা প্রাইম। যখন দুইটা মিলা হোল থাকবে তখন উল্টা হয়, এখানে কিন্তু উল্টা হবে না, বুঝতে পারছো? না উঠাও তাড়াতাড়ি করে, এটা মুছে ফেলি এখন। এখন ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করব। হ্যাঁ, আবার মনে করি, লেখো আবার, তাহলে ডান পাশেরটুকু কি ছিল? ওয়াই ধরি, হ্যাঁ, ওয়াই বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম না, এরকমই তো। লেখো ওয়াই বিলংস টু এ প্রাইম, ইন্টারসেকশন থাকলে কি হবে? এবং ওয়াই বিলংস টু কি বি প্রাইম। বুঝতে পারছো কি? এখানে হোল নাই, এর জন্য আমাদের ইন্টারসেকশন থাকলে নর্মাল যা হওয়ার তাই হয়েছে, এবং হয়েছে। হ্যাঁ, এখন আমরা প্রাইম তুলে দিব, প্রাইম। এই প্রাইম তুলে দিলে আমাদের নট বিলংস টু হয়, ঠিক না? প্রাইম তুলে দিলে নট বিলংস টু হয়, লেখো লেখছ সোহাগ। এরপরে এবং যেহেতু আছে, আমরা এটাকে ই করব, যেমন ওয়াই নট বিলংস টু দিয়ে এ ইউনিয়ন, এ কি দিতে হবে? ইন্টারসেকশন না ইউনিয়ন? ইউনিয়ন। কেন ইউনিয়ন? হ্যাঁ, রাইট। কারণ হলো এখন আমাদের হোল প্রাইম নিয়ে আসতে হবে, কারণ যেহেতু এখানে নট বিলংস টু আছে, এটা অবশ্যই যখন তুমি প্রাইম দিবা তখন কিন্তু এটা হোল দিতে হবে। যখন তুমি হোল দিতে যাবা তখন তোমাকে কিন্তু এবং থাকলে ইন্টারসেকশন দেওয়া যাবে না, তখন ইউনিয়ন দিতে হবে, ঠিক আছে? এই যে শেষ লাইনে দেখো, যখন আমি নট বিলংস টু থেকে বিলংস টু করবো, তখন দেখবা এই নট বিলংস টু পরিবর্তে প্রাইমটা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এই হলো অঙ্ক। এখন তুমি এটা লিখে দাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম, প্রমাণিত, ঠিক আছে? প্রমাণিত লিখে দিবা।